R7 নেটওয়ার্ক। আর আপনারা দেখছেন R7 বাংলা, বাংলার কথা বাঙালির মুখে। নমস্কার। আমি প্রথমেই ধন্যবাদ জানাই আজকে সবার সভাপতি এবং সঞ্চালক বিষ্ণুপুর 2 নম্বর ব্লকের সভাপতি চিত্রকার মহোদয় সহ, যার সমর্থনে আমাদের এই জনসভা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য আশীর্বাদধন্য প্রার্থী সাতগাছিয়া বিধানসভা কেন্দ্র থেকে আপনাদের সকলের ভালোবাসা, সমর্থন, স্নেহকে পাথেয় করে যিনি লড়াই করছেন, দীর্ঘদিন পঞ্চায়েত সমিতির সভাপতির দায়িত্বে ছিলেন, এই মাটির ভূমিপুত্র মোহনচন্দ্র নস্কর, আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা সভামঞ্চে পেয়েছি জেলা পরিষদের সভাধিপতি শামিমা শেখ মহোদয়া, আমি তাকেও ধন্যবাদ জানাই। উপস্থিত রয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি সমাজশ্রী বেতাল সহ জ্ঞানানন্দ সামন্ত রয়েছেন, নবকুমার বেতাল রয়েছেন, শ্যামল দাস রয়েছেন, জেলা পরিষদ মেম্বার মিঠুরানী সাহা রয়েছেন, শুভেন্দু শেখর বিজলি সহ, মফিউদ্দিন শেখ সহ, সাফিউল ইসলাম মোল্লা, ভাই বুচান বন্দ্যোপাধ্যায় সহ, সুপ্রিয়া মাঝি, রসময় দলুই, সুশান্ত পাল, রোহিতোষ বেরা, চিত্তরঞ্জন প্রামাণিক, গোলাপ শেখ, নহিম মিস্ত্রি সহ, জ্ঞানানন্দ সামন্ত সহ, সজল মিত্র, ইলিয়াস শেখ, মজনু শেখ, বিকাশ জানা, বোরহান মীর এবং বাকি অঞ্চল স্তরের যারা রয়েছেন আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। স্বপন হাতি রয়েছেন, কামাল উদ্দিন মালিক রয়েছেন, তরিত মন্ডল রয়েছেন, শেখ আজাদ রয়েছেন, মলয় সাঁতরা, অর্পণ নস্কর, তাপস সামন্ত এবং শুভেন্দু দাস, অপু পাঁজা এবং বিভাস দাস, আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। যারা উপস্থিত রয়েছেন, আমি ব্যক্তিগতভাবে যদি সবার নাম একে একে নিতে পারতাম আমার থেকে খুশি কেউ হতো না। যাই হোক, আমি একযোগে সবাইকে ধন্যবাদ জানাই। আমার মায়েরা, ভাইয়েরা, সহকর্মী, সৈনিকেরা যারা আজকে সভাস্থলে এসেছেন এই সজুয়ার সভায়। এমনিতেই আজকে রবিবার, তারপর মানুষের একটু খাওয়া দাওয়া করতে দেরি হয়, একটা দিনই সপ্তাহে ছুটি পায়, তার মধ্যে আজকে আমাদের সবার সময় ছিল 2টোর সময়। আমি 2:30 পৌনে 3টে নাগাদ এসে পৌঁছাই। যাই হোক, আপনারা 3টের মধ্যে সভাস্থল এখন প্রায় কানায় কানায় পরিপূর্ণ এবং আজকে প্রচারের শেষ দিন। আমি প্রচারের শেষ দিন বলে আজকে বলেছিলাম যে আমি সাতগাছিয়ায় সভা করব, তারপর আমি এখান থেকে বিষ্ণুপুর যাব। তার কারণ ভারতীয় জনতা পার্টির বিসর্জনটা বিষ্ণুপুর আর সাতগাছিয়ার মাটি থেকেই আমি প্রতিবার করি। 2016 সালেও যখন সভা প্রচার শেষ করেছিলাম, তখন শেষ সভাটা করেছিলাম সাতগাছিয়া আর বিষ্ণুপুর মিলিয়ে একটা বড় রোড শো করেছিলাম। শেষ সভা 2016 সালে। আর 21-এও তৃতীয় দফার ভোটের শেষ সভাটা এই মাটিতেই করলাম। প্রথম দফা, দ্বিতীয় দফায় ভোট হয়েছে, আপনারা দেখেছেন। প্রথম দফায় মানুষদের গণতান্ত্রিকভাবে হাত ভেঙেছে, দ্বিতীয় দফায় পা ভেঙেছে, আর তৃতীয় দফা তো ডায়মন্ড হারবার, মাজা ভাঙবে, কোমর ভাঙবে গণতান্ত্রিক ভাবে। চতুর্থ দফায় ঘাড় ভাঙবে, কারণ চতুর্থ দফায় আবার ডায়মন্ড হারবার রয়েছে, ঘাড় ভাঙবে। তারপর পঞ্চম, ষষ্ঠম, সপ্তম, অষ্টম, বাকি যেটুকু অবশিষ্ট ছিল সেগুলো ভেঙে গুড়িয়ে দিয়ে বহিরাগতদের অহংকার চুরমার করে আগামী 2 মে বলো হরি হরি বল, বহিরাগতদের খাটে তোল বলে বিসর্জনটা দেব। যে স্বতঃস্ফূর্ততা, যে ভালোবাসা, যে উৎসাহ, যে উদ্দীপনা, যে উন্মাদনার পরিচয় আপনারা দিয়েছেন,
আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। এই বেলা 3টের সময় যত দূর চোখ যাচ্ছে লোক এখনো মিছিল ঢুকছে। আর বিজেপির সভা সমিতি দেখুন, গতকাল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ফলতায় গেছিল সভা করতে, 50টা লোক হয়নি। চায়ের দোকানে বেশি লোক হয় এর থেকে। কি অবস্থা এদের। আর সংবাদ মাধ্যমকে বলবো যে আমাদের সবার উৎসাহ উদ্দীপনা, মানুষের ভালোবাসা দেখান। এর আগে আমি জয়নগর গেছি, সেখানেও কানায় কানায় সভাস্থল পূর্ণ। আপনি বলুন তো, 12টা 1টার সময় চৈত্রের রোদে যারা সভায় আসে, তারা খালি বক্তব্য শুনতে আসে? তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে 6 তারিখ ভোটটা তৃণমূলে দেবো এবং বহিরাগতদের বিতাড়িত করবো। এত কষ্ট গরমে দাঁড়িয়ে 42 ডিগ্রি, 43 ডিগ্রি, 40 ডিগ্রির গরমে চৈত্রের রোদে যারা ঠাঁই বসে রয়েছে ঘন্টার পর ঘন্টা, তারা খালি অপেক্ষা করছে 6 তারিখ লাইনে দাঁড়িয়ে ছক্কা মারা। 6 তারিখ ভোট দিয়ে তাদের জামানত বাজেয়াপ্ত করবে। যারা মানুষকে ভুল বোঝাচ্ছে, 2014 সালের আগে দেখা গেছিল এদেরকে 2 বছর আর খুঁজে পাওয়া যায়নি, এখন আবার সভা সমিতি করে বলে বেড়াচ্ছে যে আমরা উন্নয়ন করব। আর একদিকে বাংলার মেয়ে দেখুন, 2 বছর আমফান কালে, করোনা কালে, লকডাউনের সময় এদেরকে খুঁজে পেয়েছেন, টিকি খুঁজে পাওয়া যায়নি। আর এখন কি বলছে? এখন বলছে আমরা সোনার বাংলা করব। যাদেরকে 2 বছর চোখে দেখতে পাননি, এই অপরিকল্পিত লকডাউনের কারণে আজকে মানুষের বাড়িতে খাবার জোটেনি, যাদের চাকরি চলে গেছে, দিন আনা দিন খাওয়া মজুর, শ্রমিক, কৃষক, ক্ষমা করবেন ভারতীয় জনতা পার্টিকে, ক্ষমা করবেন সিপিএম কে, ক্ষমা করবেন কংগ্রেসকে। আমাদের সৈনিকেরা সারা ডায়মন্ড হারবার লোকসভার বিস্তীর্ণ এলাকা জুড়ে 21টা কমিউনিটি কিচেন করে মানুষের মুখে মুখে খাবার তুলে দিয়েছে, বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে দিয়েছে। কে করেছে? খাদ্য সরবরাহ করেছে বিনা পয়সায় কে? মামাটি মানুষের সরকার করেছে। প্রথম দফায় চাল, আটা, আলু, পেঁয়াজ, স্যানিটাইজার, মাস্ক প্রায় 70,000 পরিবারের বাড়িতে আমরা পৌঁছে দিয়েছি। তারপরে 7ই এপ্রিল ঘোষণা করেছিলাম 2020 সালে 11 তারিখ থেকে শুরু হলো কল্পতরু কমিউনিটি কিচেন। সারা 14 লাখ লোকের মুখে এই করোনা কালে, আমফান কালে, লকডাউনের সময় কে অন্ন তুলে দিয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকেরা তুলে দিয়েছে। আজকে বলুন, আপনি ফোন করেছেন, আপনার বাড়িতে আমাদের সৈনিকেরা নিজের জীবন বিপন্ন করে করোনার সময় স্বাস্থ্যবিধি মেনে ডাল, ভাত, খাবার, সবজি, ডিম, ভাত পৌঁছে দিয়েছে একদম 11 দিন 12 দিন ধরে। কে করেছে? তৃণমূল কংগ্রেসের সৈনিকেরা করেছে। আর আরেকদিকে জুমলাবাজ নেতা বলেছিল 15 লাখ টাকা দেবো, কেউ পেয়েছেন? এই সাতগাছিয়ায় বিধানসভায় 3 লাখ লোক থাকে। আমাকে একটা লোক দেখান তো যাকে মোদীজির সরকার চাকরি দিয়েছে। একটা যুবক যুবতী কেউ বলতে পারবে ভারতীয় জনতা পার্টির সরকার তাদের হাতে কর্মসংস্থানের নিয়োগপত্র তুলে দিয়েছে? একটা কেউ বলতে পারবে না। বলেছিল আমরা বাংলায়, আমরা ভারতে ক্ষমতা এলে বছরে 2 কোটি বেকারের চাকরি দেবো। 50% বেকারত্ব বেড়েছে ভারতবর্ষে, আর সেখানে বাংলায় মমতা ব্যানার্জির নেতৃত্বে 40% বেকারত্ব কমেছে। বলেছিল নোটবন্দি করে 130 কোটি মানুষকে লাইনে দাঁড় করিয়ে বলেছিল আমরা কালো টাকা ধ্বংস করব। কালো টাকা ধ্বংস হয়েছে, গরিব আজকে আরো গরিব হয়েছে, বড় লোক আজকে আরো বড় লোক হয়েছে। বলেছিল জিএসটি করে ভারতবর্ষের অর্থনীতি আমরা শক্তিশালী করব, হৃষ্টপুষ্ট বলিষ্ঠ শক্তিশালী করব। দেশের অর্থনীতি আজকে রসাতলে। আর মমতা ব্যানার্জি বলেছিল আমি ক্ষমতা এলে বিনা পয়সায় শিক্ষা দেবো, বিনা পয়সায় স্বাস্থ্য দেবো, বিনা পয়সায় চিকিৎসা দেবো, বিনা পয়সায় রেশন দেব। দিয়েছে? উত্তর হচ্ছে হ্যাঁ। মোদীজির 15 লাখ কেউ পাননি, মমতা ব্যানার্জির কন্যাশ্রীর 25,000 ব্যাংকে ঢুকেছে, মমতা ব্যানার্জির রূপশ্রীর 25,000 ব্যাংকে ঢুকেছে, মমতা ব্যানার্জির সবুজ সাথী সাইকেল পড়ুয়ারা পেয়েছেন, পায়ে জুতো পেয়েছেন, কাঁধে ব্যাগ পেয়েছেন, যুবশ্রীর টাকা পেয়েছেন, গতিধারায় লোন পেয়েছেন, বিনা পয়সায় খাদ্য পেয়েছেন, শিক্ষা পেয়েছেন, স্বাস্থ্য সাথী কার্ড পেয়েছেন। নেত্রী যা বলেছে করে দেখিয়েছে। আজকে বলুন, যারা আপনাদের পাশে থাকে না, চোখ বন্ধ করে নিজেকে জিজ্ঞেস করুন তো যে আগামী দিন যারা ভোট চাইতে আসছে আপনার বাড়িতে, এই বিজেপি সিপিএম এর কর্মীদের কোনদিন বিপদে পাশে থেকেছে এরা? আমফানের সময় প্রায় এই বিষ্ণুপুর 2 নম্বর ব্লক
আর বজবজ 2 নম্বর ব্লক, এই দুটো ব্লক নিয়ে প্রায় আমরা কিছু না হলেও 40,000 পরিবারকে আংশিক এবং সম্পূর্ণ ক্ষতিপূরণ দিয়েছি। আমি নিজে 50 জনের একটা টিম তৈরি করে 2 লক্ষ পরিবারের সাথে কথা বলিয়েছি। আপনারা বলুন তো, কেউ এখানে বলতে পারবে একজন রয়েছে যে ক্ষতিপূরণ হয়েছে কিন্তু পাননি? কিছু লোকের নিশ্চিতভাবে হয়তো মিস হয়ে গেছে। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আপনার সাথে আমার আর্থিক সম্পর্ক, ডায়মন্ড হারবার আমাকে সাংসদ করে নির্বাচিত করেছে। যে আমাকে ভোট দিয়েছে আমি তারও সাংসদ, যে আমার বিপক্ষে ভোট দিয়েছে আমি তারও সাংসদ। যদি আপনারা পরিষেবা না পান, আগামী দিনে যদি কেউ বাড়ির জন্য অ্যাপ্লাই করে থাকেন আর না পেয়ে থাকেন, আপনাদের বাড়ি করে দেওয়ার দায়িত্ব আমার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের। আমি কথা দিয়ে যাচ্ছি, এখানে 40,000 লোকের সাথে ইন্ডিভিজুয়ালি আমরা কথা বলেছি। হয়তো 1,000টার মধ্যে 2টো লোক বদমাইশি করে বলেছে যে তুমি বাড়ি পেয়েছো, আমাকে 500 টাকার মিষ্টি খাওয়াতে হবে, 1,000 টাকা দিতে হবে। আমরা পায়ে ধরিয়ে ক্ষমা চেয়ে তাদের টাকা ফেরত করিয়েছি, আমি করিয়েছি। বলতে পারবেন একটা লোক আমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখান যে বলতে পারবে যে টাকার বিনিময়ে পরিষেবা পেয়েছি? আপনি আমার সামনে এনে হাজির করুন। আগামী দিন শ্রীঘরে যাওয়ার দায়িত্বটা আমার, তার ব্যবস্থা করে দেবো শ্রীঘরে চলে যাওয়ার, তাকে জেলে ঢোকানোর দায়িত্ব আমার। আমি কথা দিয়ে যাচ্ছি, মমতা ব্যানার্জি আমাদের শিখিয়েছে পরিষেবা নিয়ে কোনো নয় ছয় নয়। মানুষের টাকা, মানুষের প্রাপ্য, মানুষের পাওনা মানুষের কাছে যথা সময়ে আমাদের পৌঁছে দিতে হবে। এই যে বিজেপি বলছে আয়ুষ্মান ভারত করব, আপনি শুনে রাখুন, মমতা ব্যানার্জি স্বাস্থ্যসাথী কার্ড করেছে, সবাই স্বাস্থ্যসাথীর আওতায়, আর এরা 10% লোককে আয়ুষ্মান ভারত দিতে চেয়েছিল। আয়ুষ্মান ভারতে কি হবে? আপনার মাথার উপর যদি পাকা ছাদ থাকে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। বাড়িতে যদি স্কুটার থাকে আয়ুষ্মান ভারত পাবেন না। বাড়িতে পরিবারের কোনো সদস্যর হাতে যদি মোবাইল ফোন থাকে আয়ুষ্মান ভারত পাবেন না। বাড়িতে ফ্রিজ থাকলে আয়ুষ্মান ভারত পাবেন না। টিভি থাকলে আয়ুষ্মান ভারত পাবেন না। রেডিও থাকলে আয়ুষ্মান ভারত পাবেন না। মাথার উপর পাকা ছাদ থাকলে আয়ুষ্মান ভারত পাবেন না। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যসাথী কিছু থাকলেও পাবেন, না থাকলেও পাবেন। এরা দিতে চেয়েছিল আয়ুষ্মান ভারত 10% লোককে। বাংলায় 10 কোটি লোক বসবাস করে, এরা আয়ুষ্মান ভারত দিতে চেয়েছিল 1 কোটি লোককে। সাতগাছিয়া বিধানসভায় 3 লাখ লোক থাকে, বসবাস করে। আয়ুষ্মান ভারতের পরিষেবা দিতে চেয়েছিল 30,000 লোককে, আর বাকি 2,70,000কে বলেছিল কোনো পরিষেবা দেবো না। মমতা বন্দ্যোপাধ্যায় গর্জে উঠেছেন। মমতা ব্যানার্জি বলেছেন আমি যখন নির্বাচিত হয়েছি আমার কোনো ধর্ম নেই, আমার একটাই ধর্ম, মানব ধর্ম। যে আমাকে ভোট দিয়েছে আমি তারও পরিষেবা দেবো, যে ভোট দেয়নি তার বাড়িতেও পরিষেবা দেবো। কাকদ্বীপ থেকে শুরু করে, কালিম্পং থেকে শুরু করে, কাঁথি অব্দি, দার্জিলিং থেকে দেগঙ্গা অব্দি, উত্তর 24, দক্ষিণ 24, কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, নদিয়া, দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, উত্তরবঙ্গ, কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, খেটে খাওয়া শ্রমিক, কৃষক 8 থেকে 80, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, বয়োজ্যেষ্ঠ, প্রবীণ, নবীন, এসসি, এসটি, ওবিসি, শ্রমিক, কৃষক, ছাত্র, যুব, মহিলাদের সকলকে স্বাস্থ্যসাথীর আওতায় নিয়ে এসছে, সকলের বাড়িতে পরিষেবা পৌঁছে দিয়েছে। একটা লোক বাংলায় বাদ যায়নি। আপনি কি চান মায়েরা, ভাইয়েরা? স্বাস্থ্যসাথী চান না আয়ুষ্মান ভারত চান? এই দুয়ারে সরকার যখন করলো, দিদি স্বাস্থ্যসাথী কার্ড দিল, স্বাস্থ্যসাথী স্মার্ট কার্ড প্রিন্ট করতে যেটুকু টাকা খরচা হয় সেটাও আপনাকে দিতে হয়নি, মমতা ব্যানার্জির সরকার দিয়ে দিয়েছে, বিনা পয়সায় চিকিৎসা দিয়েছে। আর এই কার্ডটা বাড়ির মহিলাদের নামে করেছে, গৃহকর্তীর নামে করেছে, নারী ক্ষমতায়নের প্রতীক। এই কার্ড তো বাড়ির কোনো পুরুষের নামে করতে পারত, কোন যুবকের নামে করতে পারত, কোন যুবতীর নামে করতে পারত, কোন বয়োজ্যেষ্ঠর নামে করতে পারত, মায়েদের নামে কার্ডটা করেছে। কেন জানেন? শুনে রাখুন, মহিলারা যখন বিয়ের পর বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যান, আপনাদের পরিবারের, আপনাদের নিজের বাবা মা ভালো আছে না খারাপ আছে, সুস্থ আছে না অসুস্থ আছে, দুবেলা খেয়েছে না খায়নি, খোঁজ নেওয়ার মতো দুটো লোক থাকে না। দিদি সেই জন্য কার্ডটা আপনার নামে করেছে। মহিলাদের নামে যদি কার্ড থাকে, আপনার বাপের বাড়ির লোক স্বাস্থ্যসাথীর আওতায়, আপনার শ্বশুর বাড়ির লোক স্বাস্থ্যসাথীর আওতায়, কেউ বাদ যাবে না।
সবাইকে স্বাস্থ্যসাথীর আওতায় নিয়ে এসেছে। এই যুগান্তকারী সিদ্ধান্ত কে করেছে আপনারা বলুন তো আমাকে। সারা ভারতবর্ষে বিজেপি এতগুলো রাজ্যে ক্ষমতায় রয়েছে, একটা রাজ্য আমাকে বলুন যেখানে বিনা পয়সায় স্বাস্থ্য, বিনা পয়সায় শিক্ষা, বিনা পয়সায় রেশন, একটা রাজ্য সরকার বলুন বিজেপির অধীনে বা বিজেপির নিয়ন্ত্রণে রয়েছে যারা এই পরিষেবাগুলো মানুষের বাড়ি অব্দি পৌঁছেছে। একটা রাজ্য বলতে পারবেন না। আমি দায়িত্ব নিয়ে বলছি, ভারতীয় জনতা পার্টি সকাল বিকেল আসছে, আমাদের বাপ্পাপাদ্য করছে, বাংলার মানুষকে গালাগালি দিচ্ছে, আর বলছে কি, বলছে আমরা বিশ্বের সব থেকে বড় রাজনৈতিক দল। ভালো কথা, আপনি যদি বিশ্বের সব থেকে বড় রাজনৈতিক দল হন, আমি সোজা কথা সোজাভাবে বলতে ভালোবাসি, যা বলি বুক চিটিয়ে বলি। আপনাদের বলবো, আপনার যদি ক্ষমতা থাকে, আপনি বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল, আপনি তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে লড়াই করুন। আমরা ছোট দল, আমরা আঞ্চলিক দল, আমরা খেটে খাওয়া মানুষের দল, শ্রমিক কৃষকের দল, মায়েদের দল, বোনেদের দল, ভাইদের দল, এসসি এসটি ওবিসির দল, জেনারেল কাস্টের দল, মাটির দল, মানুষের দল। আপনি বলুন, আপনাকে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, এখানে ক্যামেরা রয়েছে, সামনে দাঁড়িয়ে আপনাকে বলে যাচ্ছি, আপনার যদি ক্ষমতা থাকে আপনি আপনার রিপোর্ট কার্ড নিয়ে আসুন। 7 বছরে মোদী সরকার এই সাতগাছিয়ার মাটির জন্য ক পয়সা পাঠিয়েছে, এই দক্ষিণ 24 পরগনায় কত টাকার উন্নয়ন করেছে, এই বাংলায় কত টাকার উন্নয়ন করেছে। আপনি ঠিক করুন কোথায় সভা করবেন, কোথায় সমিতি করবেন। একদিকে আপনি থাকবেন, একদিকে আমি থাকবো। বাংলায় 80,000 বুথ রয়েছে, কোথায় সভা করবেন আপনি ঠিক করুন, কোথায় সমিতি করবেন আপনি ঠিক করুন। আপনি সভা বাঁধুন, মঞ্চ বাঁধুন, সময় ঠিক করুন, জায়গা ঠিক করুন, সঞ্চালক ঠিক করুন। 1 ঘন্টা আগে আমায় বলবেন, আমি সেই সভায় যাব। একদিকে বিজেপির সর্বভারতীয় নেতা থাকবে, আর একদিকে আমি থাকবো। অভিষেক বন্দ্যোপাধ্যায়, উন্নয়নের নিরিখে লড়াই হবে, তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে লড়াই হবে। আপনি আপনার রিপোর্ট কার্ড নিয়ে যাবেন, আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যাব। আপনার মোদিজি 7 বছরে কি করেছে, আর আমাদের দিদি 10 বছরে কি করেছে, 10-0 গোল দিয়ে যদি মাঠের বাইরে না করতে পারি, রাজনীতির আঙিনায় পা রাখবো না। এত বড় কথা বলে দিয়ে যাচ্ছি। আসুন লড়াই করবেন, ক্ষমতা আছে। আসুন, আপনারা কি বলেছিলেন, কি করেছেন, আর আমাদের দিদি কি বলেছিল, কি করেছে। হিন্দু ধর্মের ধারক বাহক রক্ষাকর্তা হিসেবে যারা নিজেদেরকে দাবি করছে, তাদের রাজ্য সভাপতি মা দুর্গাকে অপমান করছে এই মাটিতে। বলছে মা দুর্গার 14 পুরুষকে কেউ চেনে না, পূর্বপুরুষকে কেউ চেনে না। মায়েরা, ভাইয়েরা, বন্ধুরা, ক্ষমা করবেন এই রাজনৈতিক দলকে, যারা মা দুর্গাকে আমার মাটিতে এসে অপমান করে, বলে বাংলায় দুর্গা পুজো হয় না। আপনারা বুকে হাত দিয়ে বলুন, আমি দুর্গা পুজোর সময় ডায়মন্ড হারবারের বিস্তীর্ণ এলাকা জুড়ে 50 থেকে 60টা 4 দিনে উদ্বোধন করি। আপনারা নিজেকে জিজ্ঞেস করুন, 10 বছর 20 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে কতগুলো পুজো মণ্ডপ আপনারা উদ্বোধন করতে দেখেছেন, কতগুলো ক্লাবকে বিগত 4 বছর 5 বছর 10 বছরে মমতা ব্যানার্জির সরকার সহায়তা করেছে। যত দুর্গাপুজোর ক্লাব আছে বাংলা জুড়ে, প্রত্যেকটা ক্লাবকে 50,000 টাকা করে সহযোগিতা করেছে আমাদের মামাটি মানুষের সরকার। আর সেই ক্লাবগুলোর পিছনে ইনকাম ট্যাক্স লেলিয়ে দিচ্ছে ভারতীয় জনতা পার্টির সরকার, আর হিন্দু ধর্মের ধারক আর বাহক বলে নিজেদের দাবি করছে। আজকে হিন্দুদের বাৎসরিক মিলন কেন্দ্র গঙ্গাসাগরের আমূল পরিবর্তন কি করেছে, মমতা ব্যানার্জির সরকার করেছে। আজকে এই বড় কাছারি মন্দিরের গেট কে করেছে, আমরা করেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। আজকে বলুন, জয়রামপুর মন্দিরের সংস্করণ কে করেছে, আমরা করেছি। তারকেশ্বর মন্দিরের উন্নয়ন কে করেছে, মমতা ব্যানার্জির সরকার করেছে। দক্ষিণেশ্বরের স্কাইওয়াক কে তৈরি করেছে, মমতা ব্যানার্জির সরকার তৈরি করেছে। ভগিনী নিবেদিতার বাড়ি সংরক্ষণ করে হেরিটেজ ঘোষণা কে করেছে, মমতা ব্যানার্জির সরকার তৈরি করেছে। আর বড় বড় ভাষণ, আমরা নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, বৈচিত্র্যের মধ্যে একতার মন্ত্রে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি স্বামী বিবেকানন্দের কথায়, বহুরূপে সম্মুখে তোমারে ছাড়ি, কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সে বিচে ঈশ্বর। আপনি বলুন তো, বুকে হাত দিয়ে জিজ্ঞেস করুন, প্রত্যেকটা ক্লাবকে আমি সাংসদ হওয়ার পর প্রায় 1500 ক্লাবকে প্রতি বছর 6,000 টাকা করে দুর্গাপুজোর জন্য আর্থিক সহযোগিতা করেছি। প্রত্যেকটা
রমজানের সময় মসজিদ কমিটিগুলোকে 6,000 টাকা করে সাহায্য করেছি। অন্যদিকে বড়দিনের সময় আমরা বড়দিনের যে কমিটি বা মেলা কমিটিগুলো রয়েছে 10,000 টাকা করে আর্থিক সহযোগিতা করেছি। বর্ষাকালে সারা ডায়মন্ড হারবারের এলাকা জুড়ে লক্ষ লক্ষ তিরপল কে পাঠায়? তৃণমূল কংগ্রেসের সৈনিকেরা পাঠায়। পূজার সময় গরিব লোকের মুখে হাসি ফোটাতে বস্ত্র বিতরণ কে করে? তৃণমূল কংগ্রেসের সৈনিকেরা করে। আপনি জিজ্ঞেস করুন, ঠান্ডার সময় যখন মানুষ রাস্তায় দাঁড়িয়ে শীতে কাঁপে তখন বিজেপিকে খুঁজে পাওয়া যায় না। এলাকায় এলাকায় অঞ্চলে অঞ্চলে বুথে বুথে 50টা করে কম্বল আমরা পাঠিয়েছি বছরের পর বছর, আগামী দিনও পাঠাবো। আপনার বাড়িতে আগুন লাগলে বিজেপিকে পাবেন না, তৃণমূলকে ফোন করলে ফায়ার ব্রিগেডটা নিয়ে পৌঁছাবে। তৃণমূলের কর্মী সমর্থকদের আপনি সুখে পাবেন না, দুঃখে অবশ্যই পাবেন। এটাই হচ্ছে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর দিদি যা বলেছে দিদি করে দেখিয়েছে। তাই আগামী 6 তারিখ মাথায় রাখবেন, ছক্কা মেরে সাতগাছিয়া থেকে এদের বোকাট্টা করে বাইরে বার করতে হবে। যে কটা লাফালাফি শুরু করেছে আমি আপনাদের বলে যাচ্ছি, আপনারা নিজের ভোট নিজে দেবেন, শান্তিপূর্ণ অবাধ নির্বাচন হবে। প্রত্যেকটা অঞ্চল থেকে আমাদের জেতাতে হবে, শান্তি সম্প্রীতি রক্ষা করতে হবে। আপনারা জানেন, আপনারা দেখেছেন যে এলাকার শান্তি সম্প্রীতি বিজেপি নষ্ট করার জন্য অনেক চেষ্টা করেছিল, বিগত দিনেও পারেনি। আর এই ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট, বাংলার মানুষের ভোট। এই ভোটে যদি দিদি না থাকে মাথায় রাখবেন আগামী দিন কন্যাশ্রী, যুবশ্রী, বিনা পয়সায় খাদ্য, বিনা পয়সায় শিক্ষা, বিনা পয়সায় চিকিৎসা, রেশন কিচ্ছু পাবেন না, সব তুলে দেবে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের দুবেলা খাবারটা অন্তত বিনামূল্যে করে দিয়েছে, কারোর কাছে হাত পাততে হয় না। এই বাংলার মাটি থেকে প্রতি বছর ভারতীয় জনতা পার্টির কেন্দ্রের সরকার ক্ষমতা আসার পর দিন থেকে 75,000 কোটি টাকা কেটে নিয়ে যাচ্ছে। 7 বছরে কত টাকা কেটেছে? 7 বছরে 5,25,000 কোটি টাকা এই মাটি থেকে কেটে নিয়ে দিল্লিতে চলে গেছে। আগামী দিন যদি এরা ক্ষমতায় আসে এলাকার একটা লোকও চাকরি পাবে না, চাকরিগুলো ইম্পোর্ট করে দেবে মধ্যপ্রদেশে, উত্তরপ্রদেশে, গুজরাটে, ছত্তিশগড়ে। মাথায় রাখবে, এই যে কালকে সুকমায় ছত্তিশগড়ে 22 জন আধা সামরিক বাহিনীর জওয়ানরা মাওনাশকতায় নিহত হয়েছে, প্রাণ দিয়েছে। প্রায় 32 জন আহত হয়েছে। আর ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী আর প্রধানমন্ত্রী বাংলায় আসছে আর যাচ্ছে, দিদি কো হটাও, দিদি কো হটাও, তৃণমূল কো হটাও, তৃণমূলকে হটাও। মানে জওয়ানদের প্রাণের এদের কাছে কোনো দাম নেই। হেন তেন প্রকারে ভোটে জিততে হবে, একদিকে মোদি আর একদিকে গদি, মধ্যখানে মানুষের জীবনের এদের কাছে কোনো দাম নেই। ক্ষমা করবেন এদেরকে, যারা এই বিচারিতার রাজনীতি করে, যারা আজকে পুলওয়ামা নির্বাচন ছিল বলে বড় বড় ভাষণ দিয়েছিল। আর আজকে দেখুন ছত্তিশগড়ের মাটিতে 22 জন আধা সামরিক বাহিনীর জওয়ান, সিআরপিএফ এর জওয়ানরা প্রাণ দিয়েছে। এই বাংলার মাটিতে সকাল বিকেল 2011 সালের আগে মাও হামলায় মায়েরা, বোনেরা, ভাইরা শিকার হয়ে জীবন দিত। 2011 সালের পরে মাও নাশকতায় একজনকে প্রাণ হারাতে দেখা যায়নি। তার কারণ জনগণ মন অধিনায়িকা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাও নাশকতাকে আজকে ইতিহাস করে দিয়েছে। ভারতবর্ষ শিখেছে মমতা ব্যানার্জির মডেলের কাছ থেকে। যেখানে ছত্তিশগড়, যেখানে ঝাড়খণ্ডের মতো রাজ্য পারেনি, মমতা ব্যানার্জি করে দেখিয়েছে। একটা ঘটনা বলুন 2011-এর পরে, যেখানে মাও নাশকতার কাছে আমাদের একটা মা ভাই বোনেদের প্রাণ গেছে। 2011-এর আগে মনে আছে, বিনপুর হোক, লালগড় হোক, গোপীবল্লভপুর হোক, ঝাড়গ্রাম হোক, কি অবস্থা ছিল। মানুষ সকালে বিকেলে দুপুরে বেরোতে ভয় পেত। আর আজকে দেখুন একটা মা ভাই বোনেদের প্রাণ যায়নি। আমি আপনাদের অনুরোধ করব, এই লড়াই উন্নয়নের নিরিখে হচ্ছে। আপনাদের মাথায় রাখতে হবে, একটা রাজনৈতিক দল এসে আপনাকে বলছে আমাদের সুযোগ দাও, আমরা কাজ করে দেখাবো।